ছাপাখানার আবিষ্কার হওয়ার ফলে কিন্তু আমরা এই যে এত পড়াশুনো করছি, এত বই যে ছাপা হয়ে আসছে, এটা যদি ছাপাখানার আবিষ্কার না হতো তাহলে তো পেতাম না। তারপর রোজ সকালে উঠে চা খাই বা হেলথ ড্রিঙ্ক যা খাই, সেটার সঙ্গে যে আমরা নিউজ পেপারটা পড়ি, প্রতিদিন যে ঘটনা ঘটছে সেটা জানার জন্য, সেটাও কিন্তু প্রিন্ট মিডিয়া, সেটাও কিন্তু ছাপাখানা। তাহলে সমস্ত কিছুই হচ্ছে আমাদের এই সমস্ত গোটা ব্যাপারটাকে নিয়ে আমাদের বিজ্ঞান সকাল থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত গোটা জীবনটাকে আমাদের কি করছে, পরিবেষ্টিত করে রেখেছে। ঠিক আছে, তাই বিজ্ঞান হচ্ছে আমাদের নিত্য সঙ্গী। বিজ্ঞান আশীর্বাদ হয়ে আমাদের পাশে এসেছে এবং বন্ধু হয়ে আমাদের পাশে আছে। এই করে আমি আমার রচনা লেখাটা, অনুচ্ছেদটা রচনা করা শেষ করি। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, আর আজকে হলো বিজ্ঞানের যে প্রয়োজনীয়তা আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, সমস্তটা কিছুই কিন্তু এই একটা জিনিস করে লেখা যায়। হ্যাঁ, যাই টপিক আসুক বিজ্ঞান বিষয়ক, এই বিষয়বস্তুটাকে কিন্তু তোমরা লিখতে পারো নিজের ভাষায় সাবলীলভাবে। আর একটা ব্যাপার আমি যেটা বললাম, বন্ধুরা সব সময় সেটা মাথায় রাখবে যে অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে কিন্তু আমি অনেকটা লিখবো বসে বসে কল্পনা করে, সেরকম স্কোপটা খুব কম। তাই জন্য ভূমিকার অংশটা 1 লাইন বা বড় জোর 2 লাইন করতে পারো, 1 লাইন হলেও যথেষ্ট। কিন্তু যে বিষয়বস্তু সম্পর্কে তোমাদের জানতে চাওয়া হয়েছে, যেমন ধরো আমি আজকে যেটা আলোচনা করলাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ঠিক সেইটা মানে সকালে ঘুম থেকে চোখ খুলে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া অবধি বিজ্ঞান আমার পাশে বন্ধুর মতো কিভাবে প্রত্যেকটা বিষয় সাহায্য করছে, সেইটা কিন্তু আমাকে বলতে হবে। এবং এইটাই কিন্তু মাথায় রাখবে যে এটাই কিন্তু আমার কাছ থেকে পরীক্ষক জানতে চেয়েছে। তারপরে শেষের অংশটা একদম শেষ করে নিয়ে লাস্টে একটা লাইন দিয়ে দাও, উপসংহার, কনক্লুশন। তাই বলা যেতে পারে যে বিজ্ঞান আমাদের সঙ্গী, প্রতিদিনের সঙ্গী, বিজ্ঞান আমাদের আশীর্বাদ স্বরূপ, বিজ্ঞান আমাদের ভগবানের দেওয়া সব থেকে বড় আশীর্বাদ। এই সমস্ত কিছু বলে লাস্টে একটা লাইন বলে আমরা শেষ করলে আমাদের অনুচ্ছেদটা কিন্তু খুব ভালো লেখা হবে। ঠিক আছে, আর আমি বললাম যে সব বই পড়বে, আলোচনা শুনবে, কিন্তু লেখা হবে নিজের ভাষায়, সহজ সরল ভাষায়। যেটা তুমি বলতে চাইছো সেটাই সহজ ভাষায় লিখবে। কোনো সাংঘাতিক ভাষা দিয়ে করে আমি কিন্তু লিখলে ওরকমভাবে কিন্তু নাম্বার পাওয়া যায় না। খুব সহজ সাবলীল সুন্দর ভাষায় বিষয়বস্তু যদি বুঝিয়ে নাও নিজের মতো করে, তবেই কিন্তু ভালো হবে। আর এটা কি করে ভালো হবে? তাহলে তোমাকে প্রচুর লেখার অভ্যেসটা করতে হবে। বন্ধুরা, আমি একটা টপিক দেব, সেই টপিকটা নিয়ে আমি লিখব। হ্যাঁ, যেভাবে আমি বুঝিয়ে দিলাম সেইভাবে লিখব। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই গুরুদক্ষিণা চাওয়া, গৌরীদির সান্ধ্য পাঠশালা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি টিপবে, আমার সমস্ত কিছু নোটিফিকেশন ওখানে পেয়ে যাবে, যা যা পড়ানো হচ্ছে। লাইক করবে, কমেন্টসে আমাকে জানাবে যে কোনটা তোমাদের দরকার, কি বিষয় পড়ালে সুবিধে হয়, আর আরও বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। কেমন? ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।